অ্যাকশন। মা কি কিছু কবি? একটা কথা কলে গাইলাম না। আমি তো মনে করো এই যে বিদেশ থেকে 3 মাসের ছুটি পাইছি, ছুটি পাই বাড়িতে আইছি। হ্যাঁ আমি চিন্তা ভাবনা করতেছি মা তুমি বাড়িতে একা একা থাকো, একটা বিয়ে করবার চাইছিলাম, বিয়ে করে বউ রেখে যাই, তাহলে তোমার সময়টা কাটবে, তোমার সেবা যত্ন করবো। কি করবি? বিয়ে করবি? হাই রে আমার পুরা কপাল রে। আমি তোর মা, আমি তো তোর ভাবি না। তুই আমার সামনে কইতেছিস তুই বিয়ে আচ্ছা, তোর লজ্জা শরম নাই রে? হ্যাঁ, তুই একটা কথা চিন্তা কর যে তোর একটা ঘরে বোন আছে, একটা ভাই আছে, এই বোনটারে বিয়ে দেওয়া লাগবো। আর বউ আমার সেবা যত্ন, সমস্যা কি? তোর ছোট ভাই তো আমার বিয়ের নায়ক হয়ে গেছে, তারে বিয়ে যদি করাই, সে যদি তার ঘরে একটা বউ আহে, ওই বউ তো আমার সেবা যত্ন করবো। আর তুই হলো বাড়ির বড় পোলা, তুই বিদেশ থাকবি, এত বছর আসিস ভালো কথা, আর কয়টা বছর থাক, আগে মাইয়াটার বিয়ে দিয়ে বিদায়টা করি, কিছু জমি জায়গা করি, টাকা পয়সার তো দরকার আছে, তুই হুট করে বিয়ে হুকুরুটাকে। আরে যে আরেকটা কথা, তুই যে বিয়ে করে বউ থেকে যাবি, তুই তো শুনতেছস জানতেছস প্রবাসী বউরা কি না কি করতেছে। প্রবাসী বউরা কিছু টাকা দাও, মার্কেটে দামু টাকা দাও, এই করমু টাকা নিয়ে যায় আর এক ছেলের সাথে পাতি ঘুরবা, এগনা করবো, এগনা আমি সহ্য করমু? হ্যাঁ মা সবাই কি এক সমান হয় না? দেখে ভালো বংশের বিয়ে শাদী করাইলা। দেখ বাবা, আমি তো বিয়ে শাদী করা পাবো না। যদি বিয়ে করা লাগে, আমি আমার ছোট পোলার বিয়ে করে বউ রাখবো ঘরে, বউ আমার সেবা যত্ন করবো। আর তোর হলো ছোট বোনটার আগে বিয়ে দিয়ে আগে বিদায় করি, বোনটাও তো হলো বড় হয়েছে, এখন সেনা সেনা অলিকালের কলি যুগ জামান ভালো না। তুই বুঝিস না কেন? তুই আর কটা বছর থেকে 4-5 বছর থাক, সমস্যা কি তোর? মা আমার বয়স কম হয় নাই, মোটামুটি 30 বছরের কাছাকাছি হয়ে গেছে বয়স। এখন আমার বিয়ে করাইবা না? আমি আরো 5-7 বছর বিদেশ থাকবো, এরপরে আইসে বিয়ে করবার গেলে মানুষে তো আমার দাদু কইয়া ডাকবো না। আর হ্যাঁ, দাদু করে ডাকবো, ওই যে আমার বোনের মাইয়া আছে না আকলি, আমি ওরা দিয়ে বিয়ে করাবো। টাকা যদি থাকে আমার বোনের মাইয়া, তুই বসিস, তুই বুড়া হবে সংসার করবো তোর সাথে, সারা জীবন সংসার করবো। তোমার তো গরিব মানুষ, ওরা টাকা যেন হ্যাঁ হইয়া করবো। বুঝিস না কথা? আমার বোনের সাথে আমার কথা আছে যে তুই যত বছর বিদেশ থাকবি, বিদেশ খাইতে শেষ করে টাকা পয়সা বাড়ি গাড়ি করার পর আমার বোনের মাইয়া তোকে বিয়ে দিয়ে ঘরে রাখবো, তার আগে না। তুমি যেভাবে কথা কইতেছো না মা, তাতে বোঝা যাইতেছো, তোমার কথায় একটা জিনিস বুঝলাম মা, যে আমরা যারা প্রবাসে থাকি, বিদেশ করি, বাপের বড় সন্তান, তারা এই মনে করো বিদেশে এত কষ্ট মা, এত কষ্টের কাজ আমরা করি, কোনোদিন কিন্তু তুমি ফোন দিলে কোনোদিন কিন্তু কই নাই যে মা আমি এই কষ্ট করতেছি, এই কষ্টের মধ্যে আছি। আমরা আলু ভর্তা দিয়ে ভাত খাইলেও প্রবাসীরা মায়ে ফোন দিলে আমরা কি কই জানো মা? যে মা গোস্ত দিয়ে ভাত খাইতেছি। এই মিথ্যা কথাগুলা কই মা? আমরা প্রবাসীরা একটা মিথ্যাবাদী, জানো মা? চরম মিথ্যাবাদী, আমরা চরম মিথ্যাবাদী। কারণ হলো আমরা যদি মিথ্যা কথা না বলি, সত্য কথা যদি বলি না মা, তাইলে আমাকে প্রবাসী মানে কেউ দাম দিব না মা, কেউ দাম দিব না। আজকে তুমি কি কইতেছো? আমি তোমার বড় পোলা, আমি 3 মাসের ছুটি নিয়ে বাড়িতে আইছি, তুমি কিসের কি আনন্দ করে ধুমধাম করে আমারে একটা সুন্দর দেখে মাইয়া দেখে আমারে বিয়া করাইবা। আজকে আমারে বিয়া না করে তুমি কইতেছো তোমার ছোট পোলারে বিয়া করাইবা, তোমার মেয়েরে বিয়া দিবা। এগুলা তো দিবাই মা। এই যে প্রবাস খাইটা 5 বছর খাটছি, খাইটা এই বাড়ি করে দিছি তোমারে, এত সুন্দর বাড়ি করে দিছি, এই বাড়িতে তোমরা থাকো। আর আমি কোথায় থাকি জানো না? ওই বিদেশে কোথায় থাকি জানো? এই যে এতটুক এতটুক একটা বেডের মধ্যে মা, সেখানে 2-3 জন চাপাচাপি করে শুয়ে থাকি মা। আমরা ছেলেরা রান্না করে করে খাই, খাইয়া তারপরে কাজে যাই মা। সেই বিদেশে এই সৌদি আরবের রোদ, কি যে মরুভূমির মধ্যে কি যে রোদ আমাদের শরীরে লাগে মা, এই চেহারাটা পুইরা কালা হয়ে যায় মা, কালা হয়ে যায়। তারপরেও তোমাদের কোনো সময় কই না। আর আমরা আসলে কষ্ট করতে গেছি না, আমাদের সারা জনম কষ্টই করা লাগবে। আর তোমরা দেশে থেকে সুখ শান্তি করবা, ঠিক আছে? আমার বিয়ে করার দরকার নাই মা, তোমরা তোমার মেয়ে বিয়ে দাও, তোমার ছেলে বিয়ে করাও। আর আমরা প্রবাসী যারা আছি, আমাদের বউয়ের দরকার নাই। আমরা কেন বিয়ে করবো? আমাদের কেন বউ লাগবে? আমাদের কেন বউ লাগবো? এই কথাটা কেউ বলে না, কেউ বলে না মা, কেউ বলে না। কি একটা মাথা খায়া খেয়েছে, বিয়া করবো বিয়া করবো, আগে টাকা কামাই কর, তারপর বিয়া করস। চালাই